মুমিন আমরা জান্নাত যেতে চাই। তো জান্নাতে যেতে গেলে কিছু হারাম কাজ আছে যেগুলো আমাদের জীবন থেকে ডিলিট করতে হবে, ত্যাগ করতে হবে। আর কিছু আল্লাহর আদেশ আছে যেগুলোকে গ্রহণ করতে হবে। ফর এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। এক মিনিট আপনি ধৈর্য ধরেন, বুঝিয়ে দিচ্ছি আপনাকে। এই জালসাটা করার পর আমি এখানকার কোন একটা কমিটির ছেলেকে বললাম, ভাই চলে যাব, এখনই আপনারা ট্রেন ধরা, এখনই চলে যাব। ও যে কোথায় যাবে? বলে অনেক দূর যাব, শিলিগুড়ি যাব। তো কোনটা দিয়ে যাবে একটু বলে দেন। এরা খাতা কলম নিল, বলছে যে আপনি যদি শিলিগুড়ির দিকে যান তাহলে আপনি আপনার গাড়িটা লাভা থেকে যদি আপনি মালদা হয়ে যান রায়গঞ্জ হয়ে, তাহলে আপনাকে আপনার হরিশ্চন্দ্রপুর যেতে হবে, চাচল যেতে হবে, শামসি যেতে হবে, গাজল যেতে হবে। তাহলে আপনি শিলিগুড়ি রাস্তাটা পেয়ে যাবেন, ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাবেন। আপনি যাবেন শিলিগুড়ি, আর আপনার রাস্তা যদি পেয়ে যায় আপনার প্রাণপুর, মনিহারি, কাটিহার, মধুপুর, এগুলো যদি পেয়ে যান তাহলে আপনার রাস্তা শিলিগুড়ি নয়, বরং ভুল হচ্ছে, অন্য দিকে যাচ্ছে। তা আমরা সবাই জান্নাতে যাব। আল্লাহকে বলেই দেখি একবার যে আল্লাহ জান্নাত যেতে চাইছি, কি করতে হবে আল্লাহ তুমি রাস্তাটা বলে দাও। তা আল্লাহ তোমাকে, আমাকে, আপনাকে এবং আমাকে কিছু রাস্তা বলে দিয়েছে, রাস্তা লোকেশন বলে দিয়েছে। জান্নাতে যেতে গেলে এই গুনাহ থেকে বাঁচতে হবে আর এই আমলগুলো করতে হবে। আমি আপনাদের জান্নাতে যাওয়ার সহজ পথ, জান্নাতে যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার কিছু গুণ এবং কিছু বদগুণ আপনাদের সামনে তুলে ধরব। বদগুণ থেকে বাঁচবেন তো জান্নাত যাবেন, আমল করবেন তো ফের জান্নাত যাবেন। চলুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা প্রথমে কিছু জিনিস আছে যেগুলো থেকে তুমি বেঁচে থাকতে হবে। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, কুল তুমি বলে দাও, নবী হে তুমি আমার উম্মতদেরকে বলে দাও, তুমি তোমার উম্মত আমার বান্দাদেরকে বলে দাও, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য হারাম করে দিলাম পৃথিবী নামে রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যাবে তো তাদেরকে বলে দাও আমি আল্লাহ হারাম করলাম। প্রথম নাম্বার হারাম কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতো তরনা না করে। নবী হে তুমি বলে দাও, এরা যদি পৃথিবীতে শিরকের মতো তরনা করে, বলে দাও জান্নাতে যাবে না, পাবে না। এজন্য আল্লাহ প্রথম হারাম করলেন শিরকের মতো তরনা করবি না। আল্লাহ প্রথম বলছেন শিরকের মতো না করবে না। কেন জানেন? শিরকের এমনই একটা পাওয়ার আছে যা অন্য পাপের পাওয়ার না। কেউ যদি শিরকের মতো না করে তো আল্লাহ বলছেন তার আমলগুলো সব বরবাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যেমন আপনারা এদিকে তাকান, কিছু জানতে এসেছেন। আল্লাহ তার নবীকে বলছেন, আল্লাহ তার রাসূলকে বলছেন, হে নবী
লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ বলছেন হে মুহাম্মদ আপনিও যদি শিরক করেন, হে নবী আপনার দ্বারাই যদি শিরক হয়, লা ইয়াহবাতান্না আমালুক, আমি আল্লাহ আপনার জীবনের আমলকে নষ্ট করে দিব, বরবাদ করে দিব। বলুন নাউজুবিল্লাহ। তাহলে নবী যদি শিরক করে তার আমল যদি বাতিল হয়ে যায়, তাহলে আপনি আর আমি যদি শিরক করি আমাদের ইবাদত টিকবে না নষ্ট হবে? বলুন নষ্ট হয়ে যাবে। তাহলে শিরক এমনই একটা পাপ, সেই পাপ করলে নিজের আগেকার সব আমল বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ প্রথম বলেন শিরকের মতন গুনাহ করবে না যদি তুমি জান্নাতে যেতে চাও। এখন আপনাদেরকে বলছি, আপনাদের দেশে শিরক আছে? একটু বলুন হ্যাঁ না বলুন। আছে শিরক নাই? তাবিজ বুঝেন? তাবিজ একটু বলুন আপনারা, তাবিজ বুঝেন না আপনারা? অনেক তাবিজ বুঝি। আচ্ছা তাবিজটা কে দেয় ভাই? বলছে না, মুলবিরাই দেয়। কে দেয়? মুলবিরাই দেয়, কবিরাজরা দেয়। মুলবি আছে তো লিখে বলছে না ভাই, তবে সব মুলবির আবার দেয় না, সবাই দেয় না, সব মুলবিরা। আমি একদিন জালসা করতে গেছি, তখন আমার গাড়ি ছিল না, কাঁধে ব্যাগ নিয়ে গোলাপগঞ্জে দাঁড়িয়ে আছি। গোলাপগঞ্জ একটা জায়গা মালদা ডিস্ট্রিক্টে আছে। দাঁড়িয়ে আছে একটা ছেলে 18-22 বছর বয়স, আমাকে দেখে দৌড়তে দৌড়তে চলে এসেছে। বলছে মুফতি সাহেব আপনি তো আব্দুর রহমান বিন দেলাওয়ার? বলে হ্যাঁ। বলছে আপনাকে আমি অনেক দিন থেকে খুঁজছি কিন্তু আপনাকে পাইনি। যখন খুব তেল মারতে লাগলো তখন বুঝলাম এই শালা বেটার মতলব খারাপ। যখন বেশি তেল মারতে তখন বুঝতে পারছি এর মতলব খারাপ। তাই আমি বললাম কি বলছে তাই বল। বলছে মুফতি সাহেব আপনাকে আমি অনেক ভালোবাসি। এত তেল দিতে লাগলো বুঝতে পারছি যে এর কোনো মতলব আছে আলাদা। তখন আমাকে বলছে মুফতি সাহেব আপনি তাবিজ দিতে জানেন? আমাকে বলছে আপনি তাবিজ দিতে জানেন? আচ্ছা এখন আপনারা কি বলছেন? এখন আমি যদি ছেলেটাকে বলে দেই যে আমি তাবিজ দিতে জানি না, ও শালা গোটা গ্রামে দুর্নাম করবে যে শালা আসামের বক্তা কিচ্ছু জানে। বলবে না? বলবে কি বলবে না? তো আমি খানিক কৌশল করে বললাম ভাই তাবিজ তো মেলা এরকম আছে, তো তুমি কিসের তাবিজ নিবা? বুঝি এটাও বলতে হবে, না বলে কি করে বুঝবো? তোমার টাকা লাগবে, আমি যদি জমি দিয়ে দিতে কেমন হবে? বলছি এটা বলতে হবে, না বললে হবে না, বলতে হবে। ওই ছেলেটা গাল চুলকাতে বলছে মুফতি সাহেব আমার একটা খালাতো বোন আছে, তার নাম জরুনা, দেখতে খুব সুন্দর, আমাকে পাত্তা দেয় না, তা আপনি এমন একটা তাবিজ দেন যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। এরকম কিছু ভেড়া ছেলে আছে না নাই? হ্যাঁ না বলো। আচ্ছা আপনারা বলুন মুলবিদের তাবিজের পরে বিটিকে পাওয়া যাবে? কথা বলে না যাবে? আরে আমার তাবিজে যদি সুন্দরী মেয়ে আপনার কাছে চলে আসে তো আপনার কাছে কেন যাবে? আমি আমার কাছে আছে। কথা কি না বলুন? তাবিজে যদি সুন্দরী মেয়ে পাওয়া যায় তাহলে আমরা মুলবিরা বোকা আছি নাকি? এমন তাবিজ লাগাবো সুন্দরী মেয়েগুলো আমরা নিব, আপনাদের জন্য কালোগুলো রাখবো। হ্যাঁ কি না বলুন? তার মানে তাবিজে কোনো মেয়েতে পাওয়া হ্যাঁ না বলুন যায় না। এটা ছেলে ইমাম সাহেবের কাছে এসে বলছে মুফতি সাহেব এটা তাবিজ দেন তো, আমি বড় লোক হতে চাইছি, তাড়াতাড়ি দিনে বড় লোক হতে। এখন আপনারা একটু জোরে বলুন মুলবি ইমাম সাহেবের তাবিজে বড় লোক হওয়া যাবে? ইমাম সাহেব বলছে তাবিজ তুমি বড় লোক হবে 501 টাকা লাগবে। 501 টাকাতে তাবিজ দিল। আচ্ছা আপনারা বলুন ইমাম সাহেবের তাবিজ যদি 501 টাকাতে যদি বরকত হতো তাহলে মুলবি সাহেবের বাড়ি 10 তলা বিল্ডিং হতো না? কি বলছেন? হতো না? ইমামের তাবিজ যদি আপনার বরকত হয় বড় লোক হতে পারে, তো মুলবি কেন বড় লোক হতে পারে? এটা আপনারা বুঝতে পারছেন? তার মানে হলো তাবিজে কোনো বরকত নাই, এইটা এক প্রকার ধোঁকা, এটা এক প্রকার প্রতারণা। নবীজি বললেন শোনো মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো মাদুরি ঝুলালো সে শিরকের মতন গুনাহ করলো। আর আমার আল্লাহ বলেন যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে জান্নাতে যাবে না, পাবে না। কোরআনে
সূরা মাইদার 72 নম্বর আয়াতটা দেখে নেবেন। আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতো গুনাহ যারা করবে রে, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, জান্নাতে যাবে না, পাবে না। ওয়া মাওয়াহু নার, শিরকের থাকার জায়গার নাম জাহান্নাম। ওয়া মালিল যালিমিনা মিন আনসার, শিরকের জন্য সাহায্যকারী থাকবে না, কেউ সহযোগিতা করবে না। অতএব মুশরিক কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহ প্রথম নাম্বার বলেন পৃথিবীর লোক, যদি তোমরা জান্নাতে যেতে চাও, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, প্রথম নাম্বার তোমরা শিরকের গুনাহ করবে না, নচেত জান্নাত হবে না, পাবি না, পাবি না। তাহলে যারা খানা খাননি, যারা খানা খানি, এখন খানার ব্যবস্থা আছে, খানা খেলেন আর ভলেন্টারিতে ঘোরাফেরা না করে খানা খেলেন, মানে খানা বন্ধ হয়ে যাবে। আমি বলছি যারা দায়িত্বে আছেন, ভলেন্টিয়ার ডিউটি পালন করেন, আর যারা খাননি খেলেন, আমার কথা শুনুন। এখন আপনারা রাগ করবেন না, আমার কথা দেন, একসঙ্গে বলবেন। আমি জিজ্ঞাসা করুন, উত্তরটা দিবেন। খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আপনারা এবার বলুন, খালিকের কাছে চাওয়ার নাম বলেন এরা ইবাদত, আর মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। এখন আপনারা বলুন, অনেক লোক মাজারে যে সন্তান চায়, আছে না নাই? কথা বলুন, হ্যাঁ না বলুন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দিলে আপনি বুঝতে পারবেন, আমি বুঝাতে পারবো। আপনাদের দিকে ছাগলের কটা বাচ্চা হয় একসঙ্গে? কটা হয়? চারটা হয়, হয় না? তিনটা চারটা হয় না ছাগলের বাচ্চা? আপনারা বলবেন। বিড়ালের কটা বাচ্চা হয় একসঙ্গে? বিড়াল পাঁচটা হয় না? চারটা পাঁচটা হয় না? আভাই কুকুরের কটা হয়? চারটা পাঁচটা কুকুর হয়, 12টা বাচ্চা হয়। কুকুরের কটা হয় বলা? মানুষের কটা হয়? একটা, দুটা, তিনটাও হয়। জি, তিনটা আমি দেখেছি। তিনটা আমি দেখেছি। জি, তিনটা আমি নিজে দেখেছি, আমার এলাকাতে আছে। তাহলে আপনারা এবার এদিকে দেখেন, মানুষ সর্বোচ্চ তিনটা, কিন্তু তিনটা সবাই পায় না, একটা ধাপ পায়। হ্যাঁ কি না বলুন? ঠিক বললাম না? ছাগল 4টা পেল, 3টা পেল, বিড়াল 5টা পেল, কুকুর 8টা 10টা পেল। এবার আপনারা বলুন, কোনদিন কোন ছাগলকে দেখেছেন মাজারে যে বলেছে বাবা আমার বাচ্চা হচ্ছে না, তুমি একটা বাচ্চা দাও? ছাগলকে মাজারে দেখেছেন? হ্যাঁ না? আপনারা দেখেছেন ছাগল মাজারে দেখেছেন যে বাবা আমার বাচ্চা হচ্ছে না, তুমি একটা বাচ্চা দাও? দেখেছেন? বিড়াল কোনদিন মাজারে যায়? বলুন, একটু বলুন যে বাবা বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা দাও, বলবে? কোনদিন যাবে না। কুকুরের 10টা বাচ্চা হয়, কোনদিন মাজারে গিয়ে বলে না বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও। কুকুর কোনদিন মাজারে যায়? একটু বলুন, যাই না। কিন্তু সৃষ্টির সেরা হযরত ইনসান একই দেখতে পাবেন মাজারে। কুকুর আল্লাহর কাছে 8টা বাচ্চা পেল, ছাগল 4টা পেল, বিড়াল 5টা পেল। মানুষ সৃষ্টির সেরা, তুমি কেন একটা আল্লাহর কাছে চাইতে জানবে না? হতভাগা মানুষ, এরা আল্লাহর কাছে না চেয়ে দরগা দুর্গা মাজারে যে সাজদা করে সন্তান চায়। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইলে শিরকের মতন গুনাহ হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না।